মুখস্থ করবে। এই ছকটি মুখস্থ করবে। তোমাদের পাঠ্য বইতে অনেকগুলো বাগধারা রয়েছে, সবগুলো বাগধারা শিখতে হবে না। এখানে যে বাগধারাগুলো আমি দিয়েছি যদি তোমরা সেগুলো মুখস্থ করো, সে অনুসারে পরীক্ষায় কিভাবে আসবে সেটি তোমাদেরকে আমি এমসিকিউ আকারে দেখিয়ে দেবো, তাহলে ইনশাল্লাহ তোমরা পারবে। নিচে ছকটি মুখস্থ করো। দেখো এখানে লিখা আছে অক্কা পাওয়া বা পটল তোলা। অক্কা পাওয়া এবং পটল তোলা এই দুটোটাই হলো সমার্থক বাগধারা, মানে একই অর্থ বোঝায়। তাহলে অক্কা পাওয়া এই বাগধারার অর্থ কি? অক্কা পাওয়া এবং পটল তোলা এই দুটোটার অর্থ হলো মারা যাওয়া। যদি বলি ছক্কা মিয়া মক্কায় গিয়ে অক্কা পেয়েছে, মানে ছক্কা মিয়া মক্কায় গিয়ে কি মারা গিয়েছে। এরপর দেখো অমাবস্যার চাঁদ এবং ডুমুরের ফুল, এই দুটোটার অর্থ একই। অমাবস্যার চাঁদ এবং ডুমুরের ফুল এই দুইটা বাগধারার অর্থ হলো দুর্লভ বস্তু, যা সহজে পাওয়া যায় না। অথই জলে পড়া বা অকুল পাথার, এটার অর্থ হলো ভীষণ বিপদ। অহিনকুল বা সাপে নেউলে বা দা কুমড়ার সম্পর্ক, এই বাগধারার অর্থ হলো শত্রু সম্পর্ক। অক্ষরে অক্ষরে বা যথাযথ, এটার অর্থ হলো যথাযথ। তারপর অন্ধকার দেখা, মানে দিশেহারা হয়ে পড়া। অন্ধের যষ্টি বা অন্ধের নড়ি, এই বাগধারার অর্থ হলো একমাত্র অবলম্বন। অরণ্যে রোধন, এর অর্থ হলো নিষ্ফল অনুনয়। অর্ধচন্দ্র, ঘাড় ধাক্কা দেওয়া। অদৃষ্টের পরিহাস, ভাগ্যের খেলা। আকাশ কুসুম, অসম্ভব কল্পনা। আঙ্গুল ফুলে কলা গাছ, হঠাৎ বড়লোক হওয়া। 18 মাসে বছর, কুরে সভা বা দীর্ঘসূত্রিতা। আষাঢ়ে গল্প, আজগুবি গল্প। ইসরে পাকা, অকালপক্ষ। উড়নচণ্ডী, বেহিসাবি। উরুচিটি, বেনামি চিঠি বা বেনামি পত্র। উত্তম মধ্যম, প্রহার বা মারা। 19-20, সামান্য পার্থক্য। 49 বায়ু, পাগলামি। এক কথার মানুষ, দৃঢ় সংকল্প ব্যক্তি। এক চোখা, পক্ষপাতিত্ব, মানে এক সাইডে টানা। এলাহি কাণ্ড, বিরাট আয়োজন। এসপার ওসপার, মীমাংসা, ওজন বুঝে চলা। আত্মসম্মান রক্ষা করা। এই বাগধারাগুলো থেকে এমসিকিউ পরীক্ষায় কিভাবে আসবে দেখো। নিচের কোনটি অন্ধের যষ্টি অর্থ প্রকাশ করে? ভাগ্যের খেলা, দুর্লভ বস্তু, অসম্ভব কল্পনা, একমাত্র অবলম্বন। সঠিক উত্তর একমাত্র অবলম্বন। দৃঢ় সংকল্প অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে? এক চোখা, এক কথার মানুষ, উড়নচণ্ডী, কনসমামা। উত্তর এক কথার মানুষ। নাম্বার 7, ভাগ্যের খেলা অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে? ভরাডুবি, পটল তোলা, অমাবস্যার চাঁদ, অদৃষ্টের পরিহাস। উত্তর অদৃষ্টের পরিহাস। নাম্বার 8, ইতর বিশেষ, এই বাগধারাটির অর্থ কি? ভালো মন্দ, পক্ষপাতিত্ব, গুরুত্বহীন, পার্থক্য। উত্তর পার্থক্য। নাম্বার 9, উড়নচণ্ডী। উড়নচণ্ডী এই বাগধারার অর্থ কি? উশৃঙ্খল, বেহিসাবি, নির্বোধ, গোয়ার। উত্তর বেহিসাবি, যে হিসাব করে চলে না। এসপার ওসপার এই বাগধারাটির অর্থ কি? সংঘর্ষ, তাগাদা, মীমাংসা, কিছু একটা। সঠিক উত্তর মীমাংসা। নেক্সট, এই বাগধারাগুলো মুখস্থ করবে। কি কি দেখো? কথার কথা, গুরুত্বহীন কথা। কলুর বলদ, পরাধীন, মানে ভারবাহী কিন্তু ফলভোগী না। কাগজে কলমে, লিখিতভাবে। কাঁচা পয়সা, নগদ উপার্জন, মানে নগদ টাকা। এরপর কান কাটা, কান কাটা মানে বেহায়া, মানে নির্লজ্জ। কান কাটা নির্লজ্জ, ঠোঁট কাটা বেহায়া। কইর ব্যাং, সংকীর্ণ মনা, মানে যাদের মনটা ছোট, সংকীর্ণ মনা লোক। কই মাছের প্রাণ, যা সহজে মরে না। ক্ষয়ের খা, মানে ছাটুকার বা মশায়ের। গড্ডলিকা প্রবাহ, অন্ধ অনুকরণ। গভীর জলের মাছ, খুব চালাক, সুচতুর ব্যক্তি। গা ঢাকা দেওয়া, পলায়ন করা। গায়ে ফু দিয়ে বেড়ানো, ফাঁকির মনোভাব। গুড়ে বালি, আশায় নৈরাশ্য। ঘুপ খেজুরে, নিতান্ত অলস। গুল্লায় যাওয়া, নষ্ট হওয়া। ঘোড়ার ডিম, অলিক বস্তু, মানে অবাস্তব বস্তু, কিছুই না। চশমকোর, বেহায়া, চুনোপুটি, সামান্য ব্যক্তি। চোখে সর্ষে ফুল দেখা, বিপদে দিশেহারা হওয়া। চা পোষা, চা পোষা মানে অত্যন্ত গরিব। ছেলের হাতের মোয়া, সহজলভ্য। জিলাপির প্যাচ, কুটবুদ্ধি। টইটুম্বুর, ভরপুর। টনক নড়া, সচেতন হওয়া। টাকার গরম, বৃত্তের অহংকার, মানে অর্থের অহংকার। এখান থেকে এমসিকিউ পরীক্ষা কিভাবে আসবে দেখো। নিচের কোন অর্থটি কই মাছের প্রাণ বাগধারার সঠিক অর্থ প্রকাশ করে? সংকীর্ণ মনা লোক,
খুব অলস, খুব চালাক, যা সহজে মরে না। সঠিক উত্তর যা সহজে মরে না। কাগজে কলমে এই বাগধারাটির অর্থ কি? লিখিতভাবে, পুরোপুরিভাবে, সাবধানী, খাতা কলমে। সঠিক উত্তর লিখিতভাবে। গুপ খেজুরে কোন অর্থে প্রয়োগ করা হয়? খুব চৌকস, নিতান্ত অলস, বড় গোপ, চাটুকার। গুপ খেজুর অর্থ নিতান্ত অলস। নাম্বার 14, কোনটি ভিন্নার্থক বাগধারা? অহিনকুল সম্বন্ধ, আদায় কাজকলায়, সাপে নেউলে, চুকের বালি। এখানে একটা জিনিস খেয়াল করো, অহিনকুল সম্বন্ধ মানে ভীষণ শত্রুতা, আদায় কাজকলায় শত্রুতা, সাপে নেউলে তিনটার অর্থ শত্রুতা। তাহলে সঠিক উত্তর হবে চুকের বালি। নাম্বার 15, গোল্লায় যাওয়া। গোল্লায় যাওয়া এই বাগধারাটির অর্থ কি? নষ্ট হওয়া, অসৎ কাজ, খারাপ কাজে যাওয়া, দোষের কাজ করা। সঠিক উত্তর নষ্ট হওয়া। এরপর আরো কিছু গুরুত্বপূর্ণ বাগধারা রয়েছে, যেমন তোমাদের পাঠ্য বইতে কিন্তু অনেক রয়েছে, সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো, এই বাগধারাগুলো আমি এখানে উপস্থাপন করেছি। বাগধারাগুলো শুধু তোমাদের 9 এবং 10 এর জন্য নয়, পরবর্তী লাইফের জন্য এগুলো তোমাদের অবশ্যই প্রয়োজন হবে। চাকরির পরীক্ষায়, নিয়োগ পরীক্ষায়, বিভিন্ন কাজে এগুলো প্রয়োজন হবে। যেমন দেখো, ডান হাতের ব্যাপার খাওয়া, আর বাম হাতের ব্যাপার মানে ঘুষ গ্রহণ করা, ডুব মারা, পলায়ন করা, পালিয়ে যাওয়া, ডুমুরের ফুল, অদৃশ্য বস্তু, তাসের গড় এবং বালির বাঁধ, এই দুইটাই হলো সমার্থক, একই অর্থ বোঝায়, মানে ক্ষণস্থায়ী, স্বল্পস্থায়ী। তীর্থের কাক, সুযোগ সন্ধানী, দা কুমড়া সম্পর্ক মানে ভীষণ শত্রুতা। দুধের মাছি মানে সুসময়ের বন্ধু, বসন্তের কোকিল, সুসময়ের বন্ধু। ননির পুতুল, শ্রমভিমুখ মানে অলস। 9-6, অপচয়, বর্ণচোরা মানে ভণ্ড। বিনা মেঘে বজ্রপাত, অপ্রত্যাশিত বিপদ, হঠাৎ বিপদ নেমে আসা। বুদ্ধির ঢেকি, নির্বোধ। ভরাডুবি, সর্বনাশ। ভিজে বিড়াল, কপট ব্যক্তি, কপট মানে চালাক, খুব চালাক, চতুর। ভিটায়, ঘুঘু চড়ানো, নিঃস্ব করা। ভুঁইফুর, নতুন আগমন। ভুঁইফুর, নতুন আগমন। মঘের মুল্লুক, অরাজকতা মানে বিশৃঙ্খলা, অরাজকতা। মণিকাঞ্চন যুগ, উপযুক্ত মিলন মানে সোনায় সোহাগা, সমান সমান। লেফাফা দুরস্ত, পরিপাটি মানে বাইরে পরিপাটি। সোনায় সোহাগা, তো মণিকাঞ্চন যুগ আর সোনায় সোহাগা দুটোটার অর্থ হলো উপযুক্ত মিলন। হাটটান, চুরির অভ্যাস। হাতে খড়ি, শিক্ষার শুরু, শাকের করাত, উভয় সংকট। এখানে যে বাগধারাগুলো আমি উপস্থাপন করেছি, তোমরা সেগুলো ভালোভাবে লিখে বা পাঠ্য বইতে দাগ দিয়ে সেগুলো মুখস্থ করে ফেলবে। এই বাগধারাগুলোর আলোকে পরীক্ষায় যেভাবে তোমাদের এমসিকিউ আসবে, এবং মোস্ট ইম্পর্টেন্ট 20টা এমসিকিউ আমি এখানে তোমাদের সামনে তুলে ধরেছি। যেমন 16 নাম্বারটা দেখো, পটল তোলা, এখানে তোলা হবে, ওটা বানান। পটল তোলা এর সমার্থক বাগধারা কোনটি? ডুব মারা, ভরাডুবি, অক্কা পাওয়া, তালকানা। পটল তোলা মানে মারা যাওয়া, অক্কা পাওয়া অর্থ মারা যাওয়া। ঠোঁটকাটা এই বাগধারাটির অর্থ কি? নির্লজ্জ, সংকীর্ণ মনা, বেহায়া, কাণ্ডজ্ঞানহীন। বেহায়া। সোনায় সোহাগা এর সমার্থক বাগধারা নিচের কোনটি? মগের মুল্লুক, ডুমুরের ফুল, মণিকাঞ্চন যুগ, মানিক যুগ। সোনায় সোহাগা, মণিকাঞ্চন যুগ। নাম্বার 19 সুসময়ের বন্ধু এই কথাটি নিচের কোন বাগধারাকে সমর্থন করে? মণিকাঞ্চন যুগ, মানিক যুগ, অমাবস্যা চাঁদ, দুধের মাছি। সুসময়ের বন্ধু অর্থ হলো দুধের মাছি। নাম্বার 20 ভুঁইফুর এই বাগধারাটির অর্থ কি? কাঁথা সেলাই, মাটি ফুঁড়ে ওঠা, নতুন আগমন, জমি চাষ করা। উত্তর নতুন আগমন। আমি তোমাদের সামনে এখানে কতগুলো বাগধারা উপস্থাপন করেছি, অনেকগুলো বাগধারা থেকে গুটি কয়েক বাগধারা আমি গুরুত্বপূর্ণগুলো তোমাদের জন্য তুলে ধরেছি। তোমরা সেই বাগধারাগুলো মুখস্থ করবে, এবং আশা করছি যদি তোমরা এভাবে প্রিপারেশন নাও তাহলে তোমরা পরীক্ষা ভালো করতে পারবে। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে প্রতিশব্দ নিয়ে ক্লাস দেব, প্রতিশব্দ, তারপর ব্যাকরণের কঠিন অংশগুলো নিয়ে ক্লাস দেব। এর আগে আমি সমাস নিয়ে আমি তোমাদেরকে ক্লাস দিয়েছিলাম। আমার প্লে লিস্টে এখানে বাংলা সাইন পেপার একটা প্লে লিস্ট আছে আমার চ্যানেলে, তোমরা সেখানে ঘুরে আসতে পারো। সেখানে বাংলা ব্যাকরণের উপর বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করেছি আমি, তোমরা দেখে আসতে পারো। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে, আমার ভিডিও যদি পেতে চাও, তাহলে তোমরা যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দেবে, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।